নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা। আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহিত জীবন কেমন হয় সেই বিষয়ে। এই আলোচনায় থাকছে তাদের সঙ্গী কেমন হয়, সঙ্গী বা সঙ্গিনী কেমন হয় এবং তারা মোটামুটি জীবনে সুখী হতে পারে কি পারে না সেই সব বিষয়ে। প্রথমে আলোচনা থাকছে মেষ রাশির প্রেমজ লাইফ সম্পর্কে। মেষ রাশির প্রেমজ লাইফ আলোচনা করার আগে প্রথমেই যেটি বলবো সেটি হলো মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু অগ্নিতত্ত্বের অধীনস্থ এবং কালপুরুষের প্রথম রাশি চর প্রকৃতির রাশি। মঙ্গল কিন্তু এর রাশাধিপতি। জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাব থেকে কিন্তু জাতক বা জাতিকার প্রেমজ লাইফ, প্রেমিকা বা প্রেমিক সেই সম্পর্কে জানা হয়ে থাকে। তো এখানে দেখা যাচ্ছে মেষ রাশির পঞ্চম ভাব হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের সাধারণত যেরকম ক্যারেক্টারিস্টিক্স থাকে, মেষ রাশির প্রেমিক বা প্রেমিকাদের মধ্যেও সেই ক্যারেক্টার থাকে। অত্যন্ত রিজার্ভ প্রকৃতির হন এবং তাদের চরিত্রের মধ্যে একটা বনেদিয়ানা, একটা আভিজাত্যের ছাপ, লিডিং কোয়ালিটি এইগুলো কিন্তু মেষ রাশির প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে থাকে। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা সেই সমস্ত জাতক জাতিকাদেরকেই মন দিয়ে থাকেন যারা 10 জনের মধ্যে একজন হন, যাদেরকে নিয়ে গর্ব করা যেতে পারে। এবং এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় এরাও কিন্তু দায়িত্ব এবং কর্তব্য পরায়ণ হয়ে থাকে। সাধারণত মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারাও ভীষণ দায়িত্ব এবং কর্তব্য পরায়ণ হয়ে থাকেন। এই জন্য দেখা যায় যে এই ক্যারেক্টারিস্টিক্সটা তাদের প্রেমিক বা প্রেমিকার সাথে খুব ভালো খাপ খায়। তবে মেষ রাশির জাতক জাতিকারা যতই লয়াল হোক না কেন, যতই এক প্রেমে বিশ্বাসী হোক না কেন, যতই তাড়াতাড়ি ফিউচার প্ল্যানিং করে ফেলুক না কেন তাদের পছন্দের মানুষটার সাথে, একটা জিনিস এদের মধ্যে খুব বাজে আছে, সেটি হলো প্রচণ্ড ক্রোধী প্রকৃতির হয়ে থাকেন এবং যখন রেগে যান তখন মারাত্মক রেটে রেগে যান। সে স্থান কাল পাত্র কিছু বিচার না করে তার মনের মানুষের সাথে খুব মিসবিহেভ করে ফেলেন, তাকে যা নয় তা বলে ফেলেন। সেটি কিন্তু তাই সেই মানুষটি মোটেই মেনে নিতে পারে না এবং যেটা পরবর্তীকালে তার মনে একটা ক্ষোভের জন্ম দেয়। এবং তাছাড়া আরও একটি বাজে জিনিস আছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে, সেটি হলো এরা খুব চটপট ডিসিশন নেন। ডিসিশন মেকিং এত তাড়াতাড়ি এরা করে ফেলেন এবং সেই ডিসিশন করার ফলে সেই ডিসিশনে কিন্তু তারা স্ট্রিক্ট হয়ে যান। প্রচণ্ড একগুঁয়ে স্বভাব কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে থাকে। কিছুতেই কিন্তু তাদেরকে সেই জায়গা থেকে নড়ানো যায় না, যেটা কিন্তু তাদের প্রেমিক বা প্রেমিকার জন্য ভীষণ অস্বস্তির একটি কারণ হন। এবং এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার ফলে দেখা যায় যে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ডিসিশনের জায়গাটাও কিন্তু খুব ভুল হয়ে যায়। এবং উল্টো দিকে দেখা যায় যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের যারা প্রেমিক বা প্রেমিকা হন তারা কিন্তু ভীষণ ধীর স্থিরভাবে চিন্তা করেন। তারা প্রত্যেকটা চিন্তা বা পা ফেলা সেটা কিন্তু ভীষণ বুঝে শুনে তারপরে তারা করেন। চটপট ডিসিশন নেওয়া এটি মোটেই এদের ধাতে নেই। সেই কারণে কিন্তু মেষের সাথে ভীষণভাবে সংঘাত বাঁধে তাদের প্রেমিক বা প্রেমিকার। মেষ রাশি এবং মেষ লগ্নে জাতক জাতিকাদের মধ্যে একটা চাইল্ডিশ নেচারও দেখা যায়। তারা কিন্তু ভীষণ সাদাসিধে প্রকৃতির হন এবং এই জন্য তখন তারা যা ভাবেন বা যা করেন সেটার পরিণাম কি হতে পারে সেটি কিন্তু ভাবে না, বা সেটা ফেইলিয়ার হলেই বা তারা কি করবেন তার পরিবর্তে সেটাও কিন্তু তারা ভেবে রাখেন না। কিন্তু তাদের প্রেমিক বা প্রেমিকা কিন্তু সবসময় প্ল্যান এর সাথে প্ল্যান বি কেও ভেবে রাখেন। ফলে কিন্তু দেখা যায় এখানে একটা তাদের মধ্যে চারিত্রিক বৈপরীত্য দেখা যায় এবং তার ফলে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হয় এদের প্রেমজ লাইফে। তাছাড়াও মেষ রাশি জাতক জাতিকারা ভীষণ ডমিনেট করতে চান তার সঙ্গী বা সঙ্গিনীকে, সেটি কিন্তু তার সঙ্গী বা সঙ্গিনী একদম সহ্য করতে পারেন না। যে কারণে কিন্তু দেখা যায় যে মেষ রাশি যতই লয়াল হোক না কেন, যতই কর্তব্যপরায়ণ হোক না কেন, যতই মন প্রাণ দিয়ে ভালোবাসুক না কেন, ভীষণ অশান্তি ঝামেলা গণ্ডগোল প্রায়ই দেখা যায় তাদের সম্পর্কের ক্ষেত্রে। বিশেষ করে লং লাস্টিং রিলেশনশিপ কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একদমই সাকসেসফুল হয় না। এই কারণে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদেরকে বলবো আপনারা খুব ভেবে চিনতে ম্যাচিওর হওয়ার পর, অর্থাৎ ম্যাচিওর বয়সে পৌঁছানোর পর প্রেম করবেন, তবেই কিন্তু আপনাদের প্রেমটি সফল হবে। না হলে কিন্তু আপনারা ভীষণ মনোকষ্টে ভুগবেন। কারণ প্রথমেই বলেছিলাম মেষ রাশি এক প্রেমে বিশ্বাসী এবং তাদের যে মানুষটি, মনের মানুষটি, তাকে কিন্তু তারা আজীবন মনে
রেখে দেন, সে কারণে কিন্তু খুব মনোকষ্ট পান। এবং এই কারণে বলবো, প্রেমে পড়ার আগে একটু ভাবনা চিন্তা করুন, একটু ম্যাচিওর বয়সে পৌঁছাক, তারপরে আপনারা প্রেম করুন। এবার আসছি মেষ রাশির বিবাহিত জীবন কেমন যায় সেই বিষয়ে। দেখুন, প্রেম এবং বিবাহ দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। প্রেম যদি কালপুরুষের পঞ্চম ঘর থেকে বিচার করতে হয়, বিবাহ কিন্তু বিচার করতে হয় সপ্তম ভাব থেকে। সেখানে কিন্তু ফ্যামিলির লোকজন, আশেপাশের পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি সব কিছু কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেম করছেন, তখন তার প্রেমিকা বা প্রেমিকের মধ্যে একরকম চিন্তাভাবনা কাজ করছে, যখন বিয়ে করছেন তখন সেই মানুষটিরই চিন্তাভাবনা কিন্তু পরিবর্তন ঘটেছে। কাজেই প্রেমিক এবং স্বামী অথবা স্ত্রী এবং প্রেমিকা দুজন যে একই রকম মানুষ হবেন সেটি কিন্তু হয় না। মেষ রাশি জাতক জাতিকারা প্রথমেই বলেছিলাম একটু ডমিনেট করতে ভালোবাসে, এবং সেক্ষেত্রেও দেখা যায় তাদের বউ অথবা তাদের স্বামী যারা হন তাদেরকেও একটু ডমিনেট করতে ভালোবাসে। মেষ রাশির মেয়েরা কিন্তু একটু পরিশ্রমী প্রকৃতির হন এবং তারা পরিশ্রম করে শান্তি পান। অপরদিকে দেখা যায় যে তার স্বামী কিন্তু একটু অলস প্রকৃতির হয়ে থাকেন। অর্থাৎ যেরকমভাবে শারীরিক পরিশ্রম একটা মেষ রাশির মেয়ে বা মেষ রাশির ছেলে করতে পারে, তার স্বামী বা স্ত্রী কিন্তু অতটা পারেন না, এবং তারা একটু শৌখিন প্রকৃতির হন, একটু সেজেগুজে থাকতে ভালোবাসেন, চান যে তার বাড়িঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, টিপটপ থাকবে, সুন্দর থাকবে। তো এই জায়গাটায় কিন্তু একটা তার স্বামী বা স্ত্রীর একটা চাহিদা থাকে মেষ রাশির মেয়ে অথবা মেষ রাশির ছেলেদের থেকে। এবং দেখা যায় যে মেষ রাশির স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে কিন্তু চারিত্রিক ভারসাম্যটা খুব ভালো থাকে। তারা কিন্তু যে কোনোভাবেই পার্সিয়ালিটি করে না, সেটা কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা হাড়ে হাড়ে বুঝতে পারেন। এবং সেই কারণেই দেখা যায় যে মেষ রাশির জাতক জাতিকাকে সবসময় হয়তো তারা তাদের মন মতো কথা বলতে পারেন না, এবং সেই জন্য কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা একটু রাগ হয়ে যান, তাদের ওপরে একটু বিরক্তও হন। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রী কিন্তু সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন। মেষ রাশির একটি ক্যারেক্টারের বৈশিষ্ট্য আছে, সে কিন্তু যেটা তার মনে থাকে সেটা কিন্তু তার মুখে থাকে। মুখে একরকম, মনে আরেক রকম, এভাবে কিন্তু মেষ রাশি কখনোই চলে না। খুব স্পষ্টবাদী প্রকৃতির হন, এবং তার স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে কিন্তু উল্টো ব্যাপারটা দেখা যায়। তারা কিন্তু মিছরি ছুরি ক্যাটাগরির হয়ে থাকেন, এবং কখনো কখনো তাদের যে পার্টনার তাকেও কিন্তু তারা আহত করেন। এই জন্য কিন্তু মেষ রাশির মনে একটু দুঃখ থাকে তার পার্টনারদের নিয়ে। তবে মেষ রাশি জাতক জাতিকারাও কিন্তু খুব আধ্যাত্মিক প্রকৃতির হন, এবং মেষ রাশি যারা স্বামী বা স্ত্রী হন তারাও কিন্তু খুব আধ্যাত্মিক প্রকৃতির হন, এবং দুজনে তারা একসাথে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করে জীবনের যে সঠিক উদ্দেশ্য সেটিকে কিন্তু তারা অনুভব করতে পারেন। এবং মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রী যতই চারিত্রিক একটা অসামঞ্জস্যতা থাকুক না কেন, তাদের মধ্যে কিন্তু অ্যাট্রাকশন পূর্ণ মাত্রায় বজায় থাকে। মঙ্গল এবং শুক্রের যে পারস্পরিক সম্পর্ক, যে একটা অ্যাট্রাকশন, সেটি কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে খুব ভালোভাবে ফুটে ওঠে। তারা কিন্তু একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারে। এটা সত্যি কথা যে মেষ রাশি কিন্তু দেখানো প্রেমে বিশ্বাসী নন, কিন্তু তারা তাদের সততা, তাদের দায়িত্ব, তাদের কর্তব্য, তাদের একনিষ্ঠতা, এ সমস্ত দিয়ে তাদের জীবনসঙ্গীকে কিন্তু বেঁধে ফেলতে পারেন। সে ক্ষমতা কিন্তু মেষ রাশির রয়েছে। সেই কারণেই দেখা যায় যে মোটামুটিভাবে সুখে শান্তিতে তারা দাম্পত্য জীবন কাটাতে পারে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা কমেন্টে অবশ্যই জানান কেমন লাগলো। আজকের মতো মেষ রাশি সম্পর্কে আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে আসছি বৃষ রাশিকে নিয়ে, অর্থাৎ বৃষ রাশি প্রেম এবং বিবাহিত জীবন কেমন হবে বা কেমন হয়ে থাকে সে বিষয়ে। ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।